অতিরিক্ত পুলিশ সুপারের আশ্বাস পেয়ে আন্দোলন প্রত্যাহার পড়ুয়াদের অতিরিক্ত পুলিশ সুপারের আশ্বাস পেয়ে আন্দোলন প্রত্যাহার করল কলেজের ছাত্রছাত্রীরা। সোমবার সকালে কলেজের ছাত্র মেহবুব আলমের মুক্তির দাবিতে কলেজ প্রাঙ্গণে ধর্ণা প্রদর্শন করছেন ছাত্রছাত্রীরা। এদিন গোটা পরিস্থিতি সামাল দিতে সামনের সারিতে ছিলেন অধ্যক্ষ ডক্টর মর্তুজা হোসেন। তিনি ছাত্রছাত্রীদের কোনোভাবেই গেটের বাইরে আসতে দেননি এবং প্রশাসনকেও সহযোগিতার আর্জি জানান। যত বেলা বাড়ছিল ধর্মঘটীদের সংখ্যাও বাড়ছিল, বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠছিল কলেজ ক্যাম্পাস। তবে যে কোনো পরিস্থিতি সামাল দিতে আজ বদরপুর শহরের প্রতিটা রাস্তার মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছিল। এক কথায় শহরটা নিরাপত্তা বাহিনীর দখলে চলে গিয়েছিল। কলেজের সামনে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। পরিস্থিতির দিকে নজর রেখে তা সামাল দিতে বদরপুর ঘুরে যান ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া। তিনি বদরপুর শহর ঘুরে থানায় বেশ কিছুক্ষণ অপেক্ষা করে বাকি পুলিশ কর্মকর্তাদের পরিস্থিতির দিকে নজর রাখার নির্দেশ দিয়ে চলে যান। এছাড়াও বদরপুরে আজ উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকুট কাকুতি, ডিএসপি অমিত রাজ চৌধুরী, সার্কেল অফিসার জয় খ্রিস্টিয়ানা, ইন্সপেক্টর ওসি উত্তম অধিকারী। প্রশাসনিক কর্মকর্তারা গোটা দিন শহর ঘুরে বেরিয়েছেন এবং 163 ধারা যাতে কোনোভাবে লঙ্ঘিত না হয় সেদিকে নজর রেখেছিলেন। যদিও কলেজ ক্যাম্পাস এবং কলেজের সামনে সেটা বহাল থাকেনি। এহেন ঘটনার তীব্র নিন্দা ধিক্কার জানান তারা। সঙ্গে সঙ্গে কলেজ ক্যাম্পাসে ঢুকে পুলিশ সুপার, জেলা আয়ুক্ত ছাত্রছাত্রীদের সঙ্গে যে ব্যবহার করেছেন তারও নিন্দা জানান তারা। দিনের ঘটনার জন্য প্রশাসনকে ক্ষমা চাওয়ার জন্য দাবি জানান। একই সঙ্গে কলেজের ছাত্র মেহবুব আলমের নিঃশর্ত মুক্তির দাবি জানান এবং শিক্ষকদের সাথে অবমাননাকর ব্যবহারের জন্য ক্ষমা প্রার্থনার দাবি জানায় তারা। এদিকে অতিরিক্ত পুলিশ সুপার মুকুট কাকুতি ছাত্র মাহবুব আলমকে মুক্তি দেওয়ার ব্যবস্থা নেবেন বলেও আশ্বাস দেন। এরপর 3:30 নাগাদ ছাত্রছাত্রীরা তাদের ধর্মঘট প্রত্যাহার করে সঙ্গে তাদের দাবি যদি পূরণ না হলে আগামীতে আরো বৃহৎ আকারে আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দেয়। আর এজন্যই দায়ী থাকবে জেলা আয়ুক্ত পুলিশ সুপার বলে মন্তব্য করে তারা। শনিবারের পুলিশি লাঠিচার্জে কম করেও শতাধিক ছাত্রছাত্রী কম বেশি আহত হয়েছে। এদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে প্রশাসনকে বলেও জোরালো দাবি তুলে তারা। বেলা 3টে নাগাদ সার্কেল অফিসার জয় খ্রিস্টিয়ানার হাতে তারা এ মর্মে দাবি সম্বলিত একটি স্মারকপত্র তুলে দেন। স্মারকপত্রটি রাজ্যপাল রাষ্ট্রপতির উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে। গ্রহণ করে সার্কেল অফিসার ছাত্রছাত্রীদের রাজনীতি না করে নিজেদের ক্যারিয়ার তৈরির জন্য প্রস্তুত হওয়ার আবেদন জানান। তার মুক্তি আমরা চাই। নাম থেকে করে এরা মন্তব্য দিতা, তারপরে আমরা ডিএসসি গিয়ে অত্যাচার করেছে। হসপিটাল আগে থাকবো সেই গেম নাই ছেলে নাই, তারা কি অত্যাচার করেছে। তারপরে সাংবাদিক আপনার সাংবাদিক সাংবাদিক কোন এখন পাইয়ে সাংবাদিক কোন সাংবাদিকের কাছে কালকে তারা এইটা আমরা অসুবিধা চাই। তারপরে পাইছে কি জানুয়ার আমরা জানুয়ার আমরা জানুয়ার আমরা সাতলেই বসি আমরা